ভিউয়ার্সগণ, বাংলাদেশের বিলাসবহুল অনেক কিছু সম্পর্কে কিন্তু ইতিমধ্যে দেখা হয়ে গিয়েছে, জানা হয়ে গিয়েছে। কিন্তু আজকের ভিডিওটা ডিফারেন্ট হতে যাচ্ছে। আজকে কোনো শহর নয়, কোনো এয়ারপোর্ট নয়। আজকে জানবো এবং দেখব বাংলাদেশের 10টি বিলাসবহুল লঞ্চ। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা সকলেই ভালো আছে। আমি রুবায়েত আছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন পোলাইট রিঅ্যাক্টস ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমি চ্যানেল ইউনিক ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা ভিডিওর উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি। আর আজকের ভিডিওটার শিরোনাম হচ্ছে নদীতে গতির ঝড় তোলা সেরা 10 বিলাসবহুল লঞ্চ। শুধু বিলাসবহুল নয়, সেই লঞ্চগুলোর গতিও অনেক। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমরা এই 10 বিলাসবহুল লঞ্চ সম্পর্কে জানব। কি কি রয়েছে এই বিলাসবহুল লঞ্চের মধ্যে, কি রয়েছে, কেন এগুলোকে বিলাসবহুল বলা হচ্ছে, আর এগুলো স্পিড কতটুকু, কেন এগুলোকে ঝড়ের গতিতে চলার মতো কথা বলা হচ্ছে। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমরা ইন ডিটেলস সব কিছুই জানবো। আশা করি আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে চলুন বিস্তারিত ইন ডিটেলস জেনে আসি এবং দেখে আসি। লেটস স্টার্ট ইট। পদ্মা সেতু তৈরি হওয়ার আগে দক্ষিণবঙ্গের সঙ্গে সরাসরি যোগাযোগের একটি মাত্র মাধ্যম ছিল, সেটি হচ্ছে লঞ্চ। রাজকীয় ভ্রমণের অনুভূতির সাথে ক্লান্তিহীন আরামদায়ক ভ্রমণের জন্য লঞ্চের বিকল্প নেই। তবে লঞ্চের সে জনপ্রিয়তা রয়ে গেছে আগের মতোই। বর্তমানে ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে লঞ্চগুলোর ভেতরে দেওয়া হচ্ছে আধুনিকতার ছোঁয়া। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি বাংলাদেশের সেরা 10টি দ্রুতগতির লঞ্চ নিয়ে। এই 10টি লঞ্চ দ্রুতগতির হওয়ার পাশাপাশি এগুলো অনেক বেশি বিলাসবহুল। এই লঞ্চগুলোর ভেতরে দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন। তো চলুন দেখে আসি বাংলাদেশের সব থেকে দ্রুতগতির লঞ্চ এবং বিলাসবহুল লঞ্চগুলো। যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। নাম্বার 10, এমভি টিপু 7। ঢাকা টু বরিশাল রুটের গতি বিবেচনায় নদীপথের ত্রাস হচ্ছে এমভি টিপু 7। 2012 সাল থেকে 2015 সাল পর্যন্ত নদীপথে গতির ঝড় তুলে মানুষের মন জয় করে নিয়েছে এই লঞ্চটি। এই লঞ্চটির দৈর্ঘ্য হচ্ছে 275 ফুট এবং প্রস্থ হচ্ছে 35 ফুট। এটি প্রতি ঘন্টায় 14 নটিক্যাল মাইল গতি তুলতে সক্ষম। মেসার্স আগারপো নেভিগেশন এই লঞ্চটির মালিক। নাম্বার 9, প্রিন্স আওলাদ 10। বাংলাদেশের সব থেকে বিলাসবহুল লঞ্চের তালিকায় 9 নম্বরে থাকবে প্রিন্স আওলাদ 10। ঢাকা টু বরিশাল রুটের অন্যতম জনপ্রিয় লঞ্চ হচ্ছে প্রিন্স আওলাদ 10। ডাইহাস্টো কোম্পানির 2টি মেরিন ইঞ্জিনের বদৌলতে নদীপথে ঝড় তুলে এটি। এই লঞ্চটি যেমন বিলাসবহুল ঠিক তেমনই দ্রুতগতি সম্পন্ন। এই লঞ্চটির দৈর্ঘ্য হচ্ছে 285 ফিট এবং প্রস্থ হচ্ছে 46 ফুট। এটি প্রতি ঘন্টায় 16 নটিক্যাল মাইল গতি তুলতে সক্ষম। মেসার্স আওলাদ শিপিং লাইন্স এই লঞ্চটির মালিকানায় রয়েছে। নাম্বার 8, সুন্দরবন 10। আকারের বিবেচনায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহনের অন্যতম দানব একটি লঞ্চ হচ্ছে সুন্দরবন 10। এই লঞ্চের দৈর্ঘ্য হচ্ছে 300 ফুট, মানে বিশাল একটি লঞ্চ, এবং প্রস্থ মোটামুটি 48 ফুট। জার্মানির 2টি এমকে ইঞ্জিনের সহায়তায় এটি প্রতি ঘন্টায় 20 নটিক্যাল মাইল গতি তুলতে সক্ষম। মেসার্স সুন্দরবন শিপিং লাইন্স এই বিশাল লঞ্চের মালিকানায় রয়েছে। এই লঞ্চটি একবারে 1000-এর বেশি যাত্রী ভ্রমণ করতে পারে। নাম্বার 7, এমভি মানামি। বাংলাদেশের অন্যতম বিলাসবহুল একটি লঞ্চ হচ্ছে এমভি মানামি। সম্প্রতি নদীপথে গতির ঝড় তুলে আলোচনায় এসেছে অন্যতম জনপ্রিয় লঞ্চ এমভি মানামি। এই লঞ্চটির দৈর্ঘ্য হচ্ছে 280 ফুট এবং প্রস্থ হচ্ছে 46 ফুট। জাপানি ইঞ্জিনের সহায়তায় এটি প্রতি ঘন্টায় 20 নটিক্যাল মাইল গতি তুলতে সক্ষম। মেসার্স সালাম শিপিং লাইন্স এই লঞ্চটির মালিকানায় রয়েছে। নাম্বার 6, এমভি পারাবত 12। বাংলাদেশের অন্যতম বিলাসবহুল এবং দ্রুতগতির লঞ্চ হচ্ছে এমভি পারাবত 12। এই লঞ্চটি সুন্দর এবং গতির জন্য বিখ্যাত।
এই লঞ্চটির দৈর্ঘ্য হচ্ছে 310 ফুট এবং প্রস্থ হচ্ছে 52 ফুট। এই লঞ্চে ব্যবহার করা হয়েছে জাপানের বেরিন প্রপালশন ইঞ্জিন। এটি প্রতি ঘন্টায় 22 নটিক্যাল মাইল গতি তুলতে সক্ষম। মেসার্স রাবিয়া শিপিং কোম্পানি এই লঞ্চের মালিকানায় রয়েছে। লঞ্চটি বেসিক্যালি ঢাকা থেকে বরিশালে সার্ভিস দিয়ে থাকে, আর এটি হচ্ছে মধ্যরাতের একটি লঞ্চ। 4 তলা বিশিষ্ট এই লঞ্চে মোট 282টি কেবিন রয়েছে। এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত কেবিন, এলইডি টিভি প্রতিটি কেবিনে রয়েছে। এর পাশাপাশি রেস্টুরেন্ট, ক্যাফে এবং অন্যান্য বিলাসবহুল সুবিধা রয়েছে। এই লঞ্চের যাত্রী ধারণ ক্ষমতা হচ্ছে 1000 থেকে 1500 জন। এখানে একটা বিষয়ে আমি জানতে চাই, সেটা হচ্ছে প্রতিটা লঞ্চ, ঠিক আছে, ঢাকা টু বরিশাল এমনিতে ইন রোড, ঠিক আছে, মানে রাস্তা দিয়ে, মানে গাড়ি দিয়ে কি বরিশালে যাওয়া সম্ভব নয় কি? সেটা আমি অবশ্যই জানতে চাই। যারা বাংলাদেশ থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার সাথে আপনি যদি এই যে ইতিমধ্যে যতগুলো লঞ্চ বা লঞ্চ সম্পর্কে বলা হলো, এই লঞ্চগুলোতে উঠেছেন কিনা এবং আপনার বাড়ি কি বরিশালে কিনা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে চলুন ভিউয়ার্স, বাকি অংশটা দেখে আসি। নাম্বার 5, সুরভি 9। এই লঞ্চটিও সৌন্দর্য এবং তার গতির জন্য বিখ্যাত। সুরভি 9 লঞ্চটির দৈর্ঘ্য হচ্ছে 298 ফুট এবং প্রস্থ হচ্ছে 50 ফুট। 2টি ডাইহর্স টু ইঞ্জিনের সহায়তায় এটি প্রতি ঘন্টায় 22 নটিক্যাল মাইল গতি তুলতে পারে। মেসার্স সুরভি নেভিগেশন কোম্পানি এই লঞ্চটির মালিকানায় রয়েছে। লঞ্চটি ঢাকা থেকে বরিশাল রুটে চলাচল করে। নাম্বার 4, এমভি পারাবত 18। বন্ধুরা, বিলাসবহুল যাতায়াতের জন্য পারাবত 18কে আদর্শ মানা হয়। পারাবত কোম্পানির এ পর্যন্ত যত লঞ্চ বাজারে এসেছে তার মধ্যে সবথেকে আধুনিক এবং সুসজ্জিত লঞ্চ হচ্ছে পারাবত 18। জাপানের তৈরি 2টি ইঞ্জিনের সাহায্যে এটি প্রতি ঘন্টায় 22 নটিক্যাল মাইল গতি তুলতে সক্ষম। মেসার্স পারাবত শিপিং কোম্পানি এই পারাবত 18 লঞ্চের মালিক। এই লঞ্চ ঢাকা টু বরিশাল রুটে চলাচল করে থাকে। এটির সর্বোচ্চ ভাড়া হচ্ছে 1400 টাকা এবং সর্বনিম্ন ভাড়া হচ্ছে 350 টাকা। ঢাকা থেকে বরিশাল রাত 9টায় এটি চলাচল করে এবং এটির যাত্রী ধারণ ক্ষমতা 1000 থেকে 1500 জন। নাম্বার 3, কীর্তনখোলা 10। গতি ও সৌন্দর্যের মোহনায় যাত্রী টানতে আকাশচুম্বী জনপ্রিয়তা রয়েছে কীর্তনখোলা 10 লঞ্চটির। এই লঞ্চের দৈর্ঘ্য হচ্ছে 300 ফুট এবং প্রস্থ হচ্ছে 60 ফুট। জাপানের তৈরি 2টি ইঞ্জিনের সহায়তায় এটি প্রতি ঘন্টায় 22 থেকে 25 নটিক্যাল মাইল গতি তুলতে সক্ষম। মেসার্স সালমা শিপিং কোম্পানি এই লঞ্চটির মালিকানায় রয়েছে। এই লঞ্চটির ধারণ ক্ষমতা হচ্ছে 1200 জন এবং এটি ঢাকা বরিশাল রুটে চলাচল করে থাকে। নাম্বার 2, সুন্দরবন 16। বন্ধুরা, এখনো পর্যন্ত বাংলাদেশের সবথেকে বড় লঞ্চ হচ্ছে সুন্দরবন 16। লঞ্চটির দৈর্ঘ্য হচ্ছে 315 ফুট এবং প্রস্থ হচ্ছে 60 ফুট। জাপানের তৈরি 2টি ডাইহাস্টে ইঞ্জিনের সহায়তায় এটি প্রতি ঘন্টায় 25 নটিক্যাল মাইল গতি তুলতে সক্ষম। মেসার্স নিজামুদ্দিন সুন্দরবন লিমিটেড এই লঞ্চটির মালিকানায় রয়েছে। এটি হচ্ছে 3 তলা বিশিষ্ট একটি বিলাসবহুল লঞ্চ। এটিতে লিফটের সুবিধা, আধুনিক নকশা, বিলাসবহুল অভ্যন্তরীণ সাজসজ্জা, উন্নত যাত্রী আরাম সুবিধা সংক্রান্ত ইত্যাদি সুবিধা রয়েছে। নাম্বার 1, অ্যাডভেঞ্চার 9। ঢাকা বরিশাল রুটের সবথেকে গতিশীল লঞ্চ এবং বিলাসবহুল লঞ্চ বলা হয় অ্যাডভেঞ্চার 9কে। এই লঞ্চটি তার বিলাসবহুল কেবিন, আধুনিক সুযোগ সুবিধা এবং আরামদায়ক পরিবেশের জন্য বিখ্যাত। লঞ্চটির দৈর্ঘ্য হচ্ছে 295 ফুট এবং প্রস্থ হচ্ছে 46 ফুট। লঞ্চটি প্রতি ঘন্টায় 26 নটিক্যাল মাইল গতি তুলতে সক্ষম। এটির গতি কন্ট্রোল করার জন্য চীন থেকে স্পেশাল 2টি কন্ট্রোলার আনা হয়েছে। মেসার্স নিজামুদ্দিন শিপিং লাইন্স এই অ্যাডভেঞ্চার 9 লঞ্চের মালিক। লঞ্চটি 2015 সালে প্রথম চালু হয় এবং পরবর্তীতে আধুনিকায়ন ও সংস্কার করা হয়েছে। এটি হচ্ছে 3 তলা বিশিষ্ট একটি লঞ্চ এবং লঞ্চটিতে প্রায় 1200 থেকে 1500 জন যাত্রী ভ্রমণ করতে পারে। তো বন্ধুরা, এগুলোই ছিল বাংলাদেশের সবথেকে বিলাসবহুল 10টি লঞ্চ। এর মধ্যে কোন লঞ্চে আপনি ভ্রমণ করেছেন সেটি কমেন্ট করে জানান। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। ভালো থাকবেন। তো
তো ভিউয়ার্স, এই লঞ্চগুলো সম্পর্কে জানার পরে এবং দেখার পরে কেমন লাগলো আপনার কাছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং আপনি কি আগে থেকে এই লঞ্চগুলো সম্পর্কে জানতেন কিনা এবং আপনি এই 10টা লঞ্চের মধ্যে কোনো লঞ্চে ভ্রমণ করেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক ভিউয়ার্স, সত্যি বলতে আমার কাছে খুবই ভালো লেগেছে এই বিষয়টা দেখার পরে, এবং আমি সত্যি খুবই অবাক হয়ে গিয়েছি। এত বিশাল এবং এত বিলাসবহুল লঞ্চ বাংলাদেশের মধ্যে আছে সেটা সম্পর্কে আমি আগে জানিনি। তো যাই হোক ভিউয়ার্স, চ্যানেল ইউনিক ইউটিউব চ্যানেলকে থ্যাঙ্কস জানাচ্ছি এত গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমাদেরকে উপহার দেওয়ার জন্য। তো যাই হোক ভিউয়ার্স, একটা বিষয় না বলেই পারছি না, সেটা হচ্ছে এই যে বিলাসবহুল যে লঞ্চগুলো রয়েছে, এই লঞ্চগুলোর মধ্যে মানে 1000 সর্বনিম্ন 1000-1000-এর মতো যাত্রী বহন করা যায়। তো আমি আসলে নিজের কনসেপশন মাইন্ড থেকেই ভাবছি যে কতটা বৃহত্তর হতে পারে সামনে থেকে যখনই লঞ্চগুলোকে মানে দেখা হয় তখন কতটা বড়ই না লাগে। তো যাই হোক ভিউয়ার্স, সত্যি খুবই ভালো লেগেছে আজকের এই ভিডিওটা, এবং আপনাদের কাছে কেমন লেগেছে আবারও বলছি কমেন্ট করে জানাতে। তো যাই হোক ভিউয়ার্স, আজকের রিঅ্যাকশন ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারা চাইলে কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। বিদায় নিচ্ছি, এখানেই দেখা হয় পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।